السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والخلافة والحكومة والآخرة. সবাই জবান খুলে আমার সাথে কোরআন তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. إن في ذلك لآية لقوم يتفكرون. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه الترمذي. سورة دار قطني كتاب الأزهر مسند عبد الرزاق أبي شيبة وغير ذلك 40-50 كتابا صحيحا في شان
حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى দয়াল নবীর আশিক সাহাবাগণ তাই ভালোবেসে নবীর প্রেমে দিয়েছেন জীবন আলো শুনে যান নবীর প্রেমের গান মস্তিতে নানা নবীর প্রেমের নবীর শান কত যে জানি নবীর প্রেমের নামে আল্লাহ গে তাই বারবার নবীর দিদার প্রেম হয়েছে দেখুনি আরো শুনিয়ে যান নবীর প্রেমের গান নবীর ঘরে জান্নাত সুরান নূর নবীর শান কত যে মহান নবীর প্রেমের নামে হাদিসে যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৃত্যুর মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা কি বলেন না সেই মালিক সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে মহব্বতে দরুদ পড়ি, সকলে মহব্বত করি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ ও সালাম করে নিচ্ছি যিনি দুজাহানের সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে কোনো কিছু সৃষ্টি করতেন না। যে নবীর ওসিলা করে আজকে আমরা ঈদে মিলাদুন নবী পেয়েছি, শবে বরাত, শবে কদর, আমরা সব কিছু আমরা মানুষ হতে আমরা মানুষ রূপে দুনিয়াতে আসতে পেরেছি। সেই নবী মৃত্যু এবং জীবিত মানুষের জন্য আলহামদুলিল্লাহ, যে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, যে নবীর সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আমি আপনাকে সারা দুনিয়ার জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম এবং সৃষ্টি করলাম। সেই নবীকে দরুদ ও সালাম করে সবাই মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিরা আমার, আজকে আমরা এখানে বসেছি যে একটা মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল এই দুনিয়ার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন আল্লাহ পাকের হাবিব আখির নবী তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, আউলান নাসি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত
যে ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণ দরুদ শরীফ করবে কাল কিয়ামতের দিন মুসিবতের দিন ওই ব্যক্তি আমার অতি শীঘ্র আমার নিকটে থাকবে। তাহলে সেই নবীদের উপর দুনিয়াতে দরুদ শরীফ এবং কিয়াম তাইদের দরকার আছে কিনা? আল্লাহ পাকের কাছে সম্মানিত। অনেকেই আমরা বলি যে না দরুদ শরীফ পড়াই যাবে না, দরুদ শরীফ পড়াই করে বিদআত, রাসূলকে দাঁড়িয়ে সালাম দাও বিদআত। যে নবী দুনিয়াতে 63 বছর হায়াত করেছিলেন তারা বলে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। এখনো আমার নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল আলামিন রওজার মধ্যে গুনাহগার উম্মতের মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি আমল করে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দরকার নাই, হজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, দান সদকার আমলের দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল করে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি আমল করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ মালাইকা ফেরেশতা সাল্লাল্লাহু আলান নবী, আমি আমার নবীর উপর পরিবর্তন তাই না, মালাইকা আমার ফেরেশতাদের আমি রাসূলের প্রতি তাই নয় আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বহু বচন আমান বলতে হয়তো আমি একাই করি, আমানু বহু বচন আমরা সবাই মিলে কি করে আমার রাসূলের উপর ভয় করে। আল্লাহ পাকের যারা ঈমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আমার নবীকে ভালোবাসে, আমানু তারা কি করে শুকর আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা কি করো আমার রাসূলের উপর দরুদ পড়ো। আলাইহি এখানে এক নম্বর বোঝানো হয়েছে। অনেকে আমরা এখানে লাগিয়ে দেই মালাকুল্লাহ বিকামালি বলতে এখানে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আলাইহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামু তাসলিমা তোমরা কি করো আমার রাসূলের উপর দরুদ পড়ো এবং আল্লাহর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজি, আমার যুবক ভাইরা, আমার সেই নবীকে ভালোবাসার কথা মহব্বতের দরকার আছে কিনা? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না সুবহানাল্লাহ আমার বাবা আমি আখিরি নবী আমার পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মহব্বত করবে না ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। দেখি বুখারী মুসলিমের হাদিস আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইলাহা ইল্লা হুয়া ওয়ালিদি ওয়ান্নাস আজমাইন। আল্লাহর কসম করে বলতেছে কি আল্লাহর কসম আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরকার আছে আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম লা ইউমিনু আহাদুকুম তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না আল্লাহ পাকের একজন পর্যন্ত আমি নবী আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ের নবী ওই নবীকে আমাদের জীবনের যে জানের যে প্রাণের যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এক কথায় ওয়ান্নাস আজমাইন আমার রাসূলকে না ভালোবাসা ভাবো না ইউমিনু বলে দাবি করতে পারবা না। তাহলে এই নবীকে আমরা মহব্বত করে ভালোবাসবো। আমরা যদি নবীর সামনে দরুদ পড়ি দাঁড়িয়ে আসি কিয়াম করি সালাম, তাহলে এক শ্রেণীর মুমিনরা আলিম ওলামা আছে তারা বলে দেখো শিরক করতেছে বিদআত করতেছে। আমরা কি এখানে নাচ গান করি তাই শিরক বিদআত করি বলার কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার অনুসরণ অনুকরণ করতে চাও, তাহলে কি করো? আগে আমার রাসূলের ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো। ওই সময় দেখেন আল্লাহ সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াতে দেখবেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কুল মানে হে নবী আপনি বলে দেন ইন কুনতুম যারা আপনি আমাকে ভালোবাসতে চান, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসেন, আপনি আমাকে মহব্বত করেন, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা আশ্রয় দিই। আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজি, আমার শুধু তাই নয় ওয়া ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার রাসূলকে ভালোবাসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সে যেই হোক হোক না কেন, যে কোনো প্রাণী
প্রাণী হোক সে কথা বলতে পারে, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপকে কথা বলার শক্তি দিয়েছে, বাক শক্তি দিয়েছে। ওই সাপ মানুষের মতো আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহর ওলি আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বললেন হুজুর আমাকে শিকারীরা ধরতে এসেছে, আপনি কি করেন? আমাকে যদি একটা আশ্রয় দেন তাহলে আমি শিকারের হাত থেকে বাঁচব। আল্লাহ পাকের ওলি আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমাকে কোথায় রাখি, কোথায় আশ্রয় দেই? আল্লাহ পাকের ওলি শীতের সময় আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে গেছেন। ওই সময় আল্লাহ পাকের ওলি আব্দুল হামিদের শরীরের মধ্যে ছিল একটা আমার সাথে জোরে সোরে মোহাব্বতে ভরিয়া গ্রামের ভাষায় গিলাপ বলি, এরকম একটা চাদর ছিল তার শরীরের মধ্যে। আল্লাহ পাকের ওলি আব্দুল হামিদ বলতেছেন, বাবা আমি কি করি এই চাদরটা মেলাই, তুমি কি করো আমার শরীরে পেঁচায়া পেঁচায়া থাকো, বলি সুবহানাল্লাহ। সাপ বলতেছেন, হুজুর আমি যদি আপনার শরীরে পেঁচায়া পেঁচায়া থাকি তাহলে শিকারীরা আপনার শরীরটা উঁচু উঁচু হয়ে থাকবে, শিকারীরা নিশ্চয় দেখে ফেলবে আমি আপনার শরীরের মধ্যে পেঁচায়া আছি। শিকারীরা যদি আপনাকে আমাকে খবর তাহলে আপনিও মারা যাবেন। কি বলেন? তাহলে আল্লাহ পাকের ওলি আব্দুল হামিদ বলতেছেন, তাহলে কি করা যায়? বললেন যে হুজুর আপনি কি করেন? আমি আপনার মুখে আপনার শরীর আপনার পেটের মধ্যে প্রবেশ করি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এটা কি করে সম্ভব হয়? সব কি আমার পেটের মধ্যে নেওয়া? এই সাপ বলতেছেন, হুজুর আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো টেনশনই করেন না। আমি বলতেছি আল্লাহ পাকের কসম করে বলতেছি, যখন শিকারীরা এই দিক দিয়ে চলে যাবে আমি আপনার পেটের মধ্যে থেকে বাইরে হয়ে আসবো, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন আমার বাবা কি আমার শরীয়তের মাসালা, ইসলামের মাসালা কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা মানুষ যদি মিথ্যা কথা আল্লাহ পাকের কসম নিয়ে বলে, ওটা যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনাকে ওই কথাটাও বিশ্বাস করতে হবে। আর যদি ওই ব্যক্তিকে আল্লাহ পাকের কসম নিয়ে বলেছেন ওই কথা যদি আপনি না বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার কারণে বেঈমান হয়ে যাবেন। এই জন্য ওই ব্যক্তি ওই সাপ কি করেছে? আল্লাহ পাকের ওলি আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের কসম নিয়ে বলেছেন, আজ যখন শিকারীরা চলে যাবে আপনার পেটের মধ্য থেকে আমি বাইরে চলে আসবো, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন আল্লাহ পাকের ওলি আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কি করলেন? তার পেটের মধ্যে সাপ প্রবেশ করলেন। তারপরে যখন ওই দিকে যখন শিকারীরা যাইতেছে, কে যাইতেছে? শিকারীরা যাইতেছে, আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি তুমি কি এই দিকটা সামনে দেখেছো? আল্লাহ পাকের আব্দুল হামিদ বলে, না 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 আমি এখানে সামনে দেখিনি। আমার বাবাজি আপনারা এখন বলবেন আল্লাহ পাকের ওলি মিথ্যা কথা বলেছেন, না মিথ্যা কথা না। আল্লাহ ওলি বলতেছেন যে আমি এই মাত্র আমি এখানে সামনে দেখিনি, কিন্তু আগে দেখছি মাত্র, দেখছি মাত্র দেখিনি। আমার বাবাজি একটা মাসলা মনে রাখবেন, আপনার কাছে একজন মানুষ যে কোনো একটা জিনিস দিতে আছে, যদি একটা টাকা পয়সা আপনার কাছে যদি বাড়িতে আছে, আপনার কাছে বলতেছে ভাই তোমার কাছে কি টাকা আছে, একটু টাকা দাও, আমাকে একটু টাকা দাও। আপনি যদি বলেন যে আপনার বাড়িতে আছে কিন্তু আপনার কাছে না, আপনি বলবেন আমার কাছে টাকা নেই, তাহলে এটা মিথ্যা কথা হবে না। যেহেতু আপনার কাছে নেই, বাড়িতে আছে, উনি তো আপনার কাছ থেকে যাচ্ছে, কি বলেন না বাড়ি থেকে যাচ্ছে, তাহলে বলেন এটা মিথ্যা কথা হবে না। সমস্তটা ব্যস্ততার মধ্য থেকে ফারিক করে যাচাই করে ভাষাই করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের সুবহানাহু ওয়া তাআলা শিকারীরা চলে গেছে। কি করে আল্লাহ আলামিন আজকে দেখেন অনেকেই কসম নিয়ে যে আজকে আমাদেরকে হাত ফাটালে দিতে পারতো, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সুস্থ রেখে ভালোবাসে। আমি তো আপনার পেটের মধ্যে বাইরে বান্দা বেশতে করি না, আমি আশার কোন মানুষদের আমি বিষয়টা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওলি বলতেছেন তাহলে তুমি দরুদ সালাম করছি, বলতেছেন না না আমি তোমার পেটের মধ্যে থেকে বাইরে বের হব না। রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন বাকি ওদের কাছে এখন আমি তোমাকে মেরে ফেলবো,
মানবতার ক্ষেত্রে রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সৃষ্টি করতেন নাকি আমার যারা মুত্তাকি বান্দা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান আলাইনা রাসূল মিনাল মুমিনিন ওই সৃষ্টিরা যখন বালা মুসিবতের মধ্যে পড়ে বিপদের ওসিলায় আমি আপনাকে সাথে আসতে পেরেছি যিনি হচ্ছে হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন যে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না যেই নবী জীবিত এবং মৃত মানুষের জন্য আমাকে একটু সময় দাও যেই নবীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আল-আনবিয়া 107 নম্বর আয়াতে কারিমা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমি একমাত্র সারা দুনিয়ায় আমি আপনাকে প্রেরণ করেছি সিজদায় করে কাঁদলে সংযুক্ত আকারে দরুদ ও সালাম করছি সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনের মুসলমান ভাই বলেছেন ইন্নাল্লাহা আজকে যে আমরা এই মিলাদ মাহফিলের আয়োজনে বসে খুশি না বেজার বান্দাদের সাথে আমি আমরা যদি আজকের এই মিলাদ মাহফিলের আয়োজনে বসে খুশি হই তাহলে সেই মালিকের দরবারে আমাদের শুকরিয়া আদায় করে সবাই করে আলহামদুলিল্লাহ এই সবার মুসলমানদের কাছ থেকে আপনি আমাকে বাঁচান এই দরুদ শরীফের এত মর্যাদা এরকম বিপদ থাকে এই দরুদ শরীফ আমি এগুলো আপনাদের সামনে বলি দরুদ শরীফের ঘটনা সারা জীবন বলেও শেষ করা যাবে না তাহলে তুই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে কি শুনবে কোন ব্যক্তি যদি আমার উপর আল্লাহ একবার দরুদ শরীফ পাঠ করে তারপর আমি 10 বার রহমত নাযিল করি ও আমার ফেরেশতারা তোমরা 10 থেকে 70 গুণ বাড়ায় দেয় 70 গুণ বাড়ায় দেওয়া হয় আমার ওলি এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় দরকার আছে কি না আজকে দেখেন ওই ব্যক্তিকে জান্নাত থেকে তোমরা পাতা নিয়ে যাও সুবহানাল্লাহ ইসলাম শরীয়ত বিরোধী যারা কোরআন হাদিসের কোনো জায়গা নাই সেগুলো পালন করি আজকে আমরা মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানের এগুলো পালন করি কি বলেন বাবা ঠিক কি না ওইখানে আমরা কেউ বলি না যে বিদআত শিরক আর যখনই আমরা রাসূলের উপর দরুদ ও সালাম করি তাহলে আমরা বলি বিদআত শিরক এগুলো করা যাবে না এগুলো গান করছে গীত করছে কি বলেন বাবা ঠিক কি না আজকে আমরা সমাজের মধ্যে দাঁতে সাপটা বের হয়ে গেলেন বলি সুবহানাল্লাহ এই জন্যই 31 এটা বাবজান এটা কোরআন হাদিসের কোনো জায়গা আজকে আমরা সেটা মুসলমানের সন্তান হয়ে আমরা সেটা নিয়ে আজকে ব্যস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে জাতিকে অনুসরণ করবে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমরা যদি আজকে মুসলমানের সন্তান হই মুসলমানের ঘরের সন্তান হই হয়ে যদি আমরা আজকে ইহুদিদের অনুসরণ অনুকরণ করি তাহলে আমরা ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমার আল্লাহ যেহেতু সময় কম অল্প সময়ের মধ্যে কথা বলবো আমি আপনাদের সামনে বলতে চাই যে দরুদ শরীফ পড়লে কি মর্যাদা আপনারা দেখেন আমি আল্লাহ আজকে আমরা বুঝে আমরা বোঝার ভান করি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়াই যাবে না কি বলেন বাবা দেখায় আছে সুবহানাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বসময় ভালোবাসাই লাগবে আপনি যদি গাছের ডাল কেটে দিয়ে যদি আপনি গাছের আগালে পানি দেন তাহলে গাছ বাঁচবে না গাছের গোড়া ঠিক দিয়ে পানি ঢালতে হবে বাপজা তাহলে আপনার ওই গাছ বাঁচবে আমার রাসূলকে বাদ দিয়ে আপনি যে আমল করেন না কেন আপনার আমল কাজে আসবে না আমার রাসূলকে বাদ দিয়ে যদি আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন আপনি হাজী যদি একবারে 70 বার হজ করেন তা আপনার ওই আমল কাজে ওই হজ কাজে আসবে না যখন আমার রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বত আপনার আমার অন্তরের ভিতরে থাকবে ওই সময় আপনার আমার আমল কাজে আসবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আখরিজ মিনাকা ইয়াকিতা দুনিয়ার কারো উপর থাকি করব যাবে না একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিতে পারে আপনারা আমার শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলতেছেন দেখেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম
ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাসূলকে না ভালোবাসতে পারবো বাপজান। তাহলে সর্ব অবস্থায় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে বাপজান। আর রাসূলের ভালোবাসার নামে ঈমান, রাসূলের সাথে দুশমনী বেঈমান। বাপজান বুখারী শরীফের একটা অধ্যায় আছে হুব্বুর রাসূল মিনাল ঈমান, আরবি ভলিউম 6 এবং 7 নম্বর পৃষ্ঠা বাপজান খুলে দেখবেন যে রাসূলের নাম ভালোবাসার নামই ঈমান আর রাসূলের দুশমনী বেঈমান। রাসূলকে আমাদের সবসময় ভালোবাসতে হবে বাপজান, রাসূলের দুশমনী করা যাবে না বাপজান।